ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের ৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তাদের সমর্থক নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২২ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী হান্নান। শরীয়তপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম উপস্থিত থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও শরীয়তপুর ২ আসনে শফিকুর রহমান কিরণের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার প্রতিনিধি এবং শরীয়তপুর ৩ আসনে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গোসারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান। আপনারা সবাই জানেন, আপনারা এই মিডিয়ার সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকল আমাদের ইয়েরা জানেন যে আসলে এই ১৭ বছরে যে আমরা যে নির্যাতিত হয়েছিলাম এই গণতন্ত্রের অধিকার আদায় করার জন্য, ভোটের অধিকার শুধু আদায় করার জন্য, এবং সেই অধিকার আদায় করার জন্য আমরা কিন্তু বিগত দিনে আসতে পারিনি। আমরা নির্বাচনের দাঁড়াতে যেও আমাদের কিন্তু পালিয়ে আসতে হয়েছিল এবং এককভাবে একা একা এসে কোনোরকমভাবে পালিয়ে আমরা ফর্ম কালেক্ট করেছে। তবে আজকের যেই জোয়ার, যে এতদিনের যেই প্রত্যাশা এবং সেই অধিকার যে ফিরিয়ে দেওয়ার সেই জোয়ার, সেটা আপনারা দেখতে পারতেছেন যে জনগণের কী ধরনের উপচে তারা আসতেছে, যে আনন্দ, তাদের এই আনন্দের বহিঃপ্রকাশ তারা ধরে রাখতে পারতেছে না। এবং আমরা সেটা উদ্ভাসিত, উল্লাসিত সমস্ত জনগণ নিয়ে আজকে আমরা ডিসির অফিসে যাচ্ছি, আজকে সমস্ত জায়গায় যাচ্ছি। তারা জনগণ ভীষণভাবে তারা সাড়া দিচ্ছেন এবং তারা সেই গণতন্ত্রের যে ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, তারা ভীষণভাবে উচ্ছ্বসিত এবং আমাদের প্রতি তারা তাকিয়ে আছে। যেমন সবসময় বলে যে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। আমরা আসলে সত্যি খুবই আনন্দিত যে আজকে আমাদের কারণে আপনাদের যে মিডিয়ারও আজকে কথাগুলি বলতে পারতেছে। আজকে যেই প্রশ্নটা আপনি রেখেছেন এই প্রশ্ন কিন্তু গতকালকে করতে পারেননি। জাস্ট এটাতে বোঝা যায় যে আমরা কিভাবে স্বাধীন হয়েছে, যে গণতন্ত্র ফিরে আসছে, ভোটের অধিকার ফিরে আসছে এবং আমরা সবাই আনন্দিত। এবং আমরা ইনশাল্লাহ আপনাদের যে অধিকার, আপনার যে সত্যের কথা লেখার সেই অধিকার, জনগণের যে অধিকার, ইনশাল্লাহ আমরা আপনার সবাইকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই অধিকার ফিরে দিব ইনশাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া যে আজকের এই দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে আজকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে একটা আনন্দঘন পরিবেশে আজকের এই মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পেরেছি। আপনারা সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন। আমাদের শরীয়তপুর ১, ২, ৩ এই ৩টা আসনেরই আজকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি সকল নেতাদের উপস্থিতিতে। এবং আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমাদের শরীয়তপুর ১-এর যে প্রার্থী সাইদ আহমেদ আসলাম, উনি নিজে আমাদের সাথে উপস্থিত ছিলেন। পাশাপাশি আমরা আশাবাদী কি আল্লাহর রহমতে আমাদের যে প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, উনি শরীয়তপুর ৩ থেকে নির্বাচন করবেন এবং তিনি এই সন্নিকট সময়ের যে বিগত ২টা মাস গণমানুষের সাথে যেইভাবে মিশেছে, সাধারণ মানুষের যেইভাবে ভালোবাসা আদায় করতে পেরেছে, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখি যে আমরা একটা আনন্দঘন পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা এই ৩টা আসনেই মিয়া নুরুদ্দিন অপু সহ ৩টা আসনেই বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে খুশি প্রার্থী ও নেতারা। পাশাপাশি নির্বাচনে প্রত্যেক ভোটারকে অংশ নেওয়ার কথা জানান তারা। আগামীতে সরকার গঠন করার মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার বিএনপি নেতাদের। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুল সালাম, মোফাজ্জল ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান সহ আরও অনেকে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।